বন্ধুরা, আজকে একটা ছোট্ট গল্প নিয়ে চলে এলাম। টাকার আপদ। বড় মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্য খুব ভালো, খেটে খায়, স্বাচ্ছন্দ্যে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে। বিস্তর টাকা, তার মস্ত বাড়ি, অনেক চাকর বাকর, মনে কিন্তু কোনো সুখ নাই। স্বাস্থ্য তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এ লোকটা এত গরিব হয়েও দিনরাত আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটু আনন্দ হয় না মনে। গান গাওয়া তো দূরে থাক, ইচ্ছে হলে সে টাকা রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারে, নিজেও গাইতে পারে, কিন্তু ইচ্ছে হয় কই। শেষে একদিন সে মনে ঠিক করলো, এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাব, তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবো। পরের দিন সকালে এসে মুচিকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভাইয়া, বড় ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলে, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসাব করিনি। আমার কাজের কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলছে, কাজেই টাকার কোনো হিসাব রাখার দরকার হয়নি কোনোদিন। বেনে বলে, আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তার কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হয়ে হলো। তারপর একটা টাকার থলি দিয়ে সে মুচিকে বলল, এই নাই, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে। মুচির তো ভারী আনন্দ, সে টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো এতগুলো টাকা একসঙ্গে দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রি হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে। দিনের বেলা শেষ ছিল, কিন্তু রাত্রি হতে তার মনে লাগলো, বেড়াল ম্যাও করতে তার মনে হলো, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষে আর তার সহ্য হলো না, টাকার থলিটা নিয়ে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো।